দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি কবিতা হানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, ধোসা বল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তার জন্য যে যে উপকরণগুলো সাধারণত লাগে ধোসা বলেও তাই লাগে, শুধু একটু তফাৎ যে এখানে 1.5 কাপ, আমি 3:1 হিসাবে আমরা যদি ধোসার জন্য তৈরি করি, এখানে 4:1 লাগবে। সুতরাং এখানে আমি যেমন নিয়েছি, এখানে 4.5 কাপ মতন সেদ্ধ চাল, আর 1 কাপ নিয়েছি বিউলির ডাল, আর সামান্য মেথি। এইটা ইয়ের মতনই, ধোসার মতনই প্রায় 6-7 ঘন্টা ধুয়ে ভালো করে ধুয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে তারপরের দিন এটাকে আবার পেস্ট করে ফার্মেন্টেশন করতে হবে 7-8 ঘন্টা। আমি পেস্টটা করে ফার্মেন্টেশন করার পরে যে রেখেছি এটা, এখন এর মধ্যে শুধু সামান্য একটু, এইখানে 1/2 কাপের মতন বেসন দিতে হবে। আর এইটার মধ্যে এক চামচ হচ্ছে নুন, আর খাবার সোডা দিতে হবে 1 চামচের মতন খাবার সোডা। এখন এই যে এটাকে ভালো করে এটার সাথে এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম প্লেন। এই যে অল্প একটু তেল, এটা মিনিট 15-20 ঢাকা দিয়ে রাখতে হবে। আর এখন এই স্টাফিংয়ে পুরটা তৈরি করার জন্য, আলুর পুরটা তৈরি করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম আলু কেটে গেছে। আলু স্টাফিং করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম আলু, পেঁয়াজ নিয়েছি 2টো, ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি ভেজানো ছোলার ডাল, ভেজানো বিউলির ডাল, সর্ষে সামান্য, আর কয়েকটা শুকনো লঙ্কা, আদা আন্দাজ মতন, আর এইটা সর্ষে, কারি পাতা, ধনে পাতা আন্দাজ মতন, আর হিং। এখন আর চাটনি করার জন্য আর বাদাম নিয়েছি সামান্য, আর পাল্প নিয়েছি সামান্য 2 চামচের মতো। আর চাটনিটা তৈরি করার জন্য নিয়েছি 250 গ্রাম টমেটো, আর কাঁচা লঙ্কা নিয়েছি গোটা 6-7, রসুন নিয়েছি গোটা 10, আর ফোড়ন দেওয়ার জন্য যা যা লাগে, এখানেও কারি পাতা লাগবে, সর্ষে ফোড়ন লাগবে, শুকনো লঙ্কা লাগবে, মেথি ফোড়ন লাগবে। আর সাদা তেল দিয়েই করব। গ্যাসটা জ্বালাই, এখন স্টাফিংটা তৈরি করব। এবার সাদা তেল দেবো, শুকনো লঙ্কা দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এক চামচের মতন, 3 চামচ সর্ষে, 1 কি 2 দিলেই হয়, মেথি 2 টেবিল চামচ, এটা দিয়ে এই যে সেদ্ধ করা ছোলার ডাল, এটা দিয়ে দিলাম। সেদ্ধ করা দিয়ে
2 চামচের মতন দিয়েছে। বিউলির ডাল, এরপরে আদা 2 চামচ, হিঙের গন্ধ খুব ভালো লাগে। তারপরে হচ্ছে পেঁয়াজটা দিলাম, কারি পাতা, নুন, 1 চামচের মতো নুন দিলাম, আলুর পুরটা দিয়ে পাল্প 2 চামচ, সামান্য একটু চিনি, একটু ধনে পাতা ছড়িয়ে দাও। পুরটা হয়ে গেছে। টমেটোটা আগে এখন মিক্সিতে পেস্ট করব। এর সাথে সঙ্গে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। লঙ্কা যদি ঝাল লঙ্কায় 6-7টা দিন, না হলে বেশি। আর রসুন হচ্ছে গোটা 8। আমার রসুন, লঙ্কা, টমেটো পেস্টটা হয়ে গেছে। এখন এটাকে আমি রান্না করব। একটু তেল দিই, সাদা তেল। ফোড়নটা দিতে হবে, এখানেও সর্ষে ফোড়ন, এখানেও সর্ষে ফোড়ন দিলাম, কারি পাতা, মেথি, দাঁড়াও পড়ছে, এটাতেও হিং একটু দিতে হবে। এবার এটা ঢালবো। একটুখানি হলুদ, একটুখানি নুন, 1 চামচের মতো নুন, একটু চিনি, ব্যাস এবার নামিয়ে দেবো।
গোল গোল পাকিয়ে নিয়েছি এই আলুর ইয়েটা। দেখুন আলুর স্টাফিংটা এখন এই বাটারের মধ্যে ডুবিয়ে ইয়েতে তেলে দেবো। এখন তেলটা ঢালি। তেল একটু বেশি দিতে হবে। এটাকে ডুবাবো। তাহলে সাইজটা হয়নি এখনো। বাকিগুলো এইভাবেই ভাজবো। দারুণ হয়েছে দেখতে, নরম, অপূর্ব স্বাদ। বন্ধুরা, আমার ধোসা বল আর টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এইটা বর্ষার পক্ষে অত্যন্ত উপযোগ্য খাবার চায়ের সাথে। আপনি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অবশ্যই। নমস্কার।